মুখে যতই ভারত বিরোধিতা থাকুক না কেন, আসলে ভারতের নাম শুনলে যে তিনি কাঁপেন তা একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপে মোহাম্মদ ইউনূস কালকে বুঝিয়ে দিলেন। বিদেশি সংবাদপত্র এবং আন্তর্জাতিক স্তরের একাধিক সংবাদপত্র কালকে এক অদ্ভুত নিউজ কিন্তু আমাদের সামনে নিয়ে এসেছেন। ফার্স্ট পোস্ট সরাসরি জানাচ্ছে মোহাম্মদ ইউনূস নাকি একটি মিলিটারি টিম পাঠিয়েছেন ইউকেতে, অর্থাৎ ব্রিটেনে। সেই টিম কি করবেন? সেই টিম ব্রিটেনে আয়োজিত এয়ার ডিফেন্স সামিটে অংশগ্রহণ করবেন এবং এই টিমের টার্গেট হবে একটি ভালো মানের অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশের হয়ে কেনার। বিভিন্ন তথ্য মারফত জানা যাচ্ছে বাংলাদেশ নাকি ব্রিটেন থেকে $1 বিলিয়ন একটি ডিফেন্স সিস্টেম সম্প্রতি কিনতে চলেছে। হঠাৎ করে এয়ার ডিফেন্স সিস্টেম কেন? আন্তর্জাতিক স্তর কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে। এয়ার ডিফেন্স সিস্টেম কখন ব্যবহার করা হয়, এর প্রয়োজনীয়তাটা কি, এর তাৎপর্যটা কি? আদৌ কি মোহাম্মদ ইউনূস জানেন, নাকি উনি জেনে বুঝেই ভারতের বিপক্ষে থ্রেট ক্রিয়েট করার চেষ্টা করছেন? অনেক প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে দেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আমি জানি না বাংলাদেশের মিডিয়া এটা কভার করেছে কিনা, কিন্তু এর জিওপলিটিক্যাল ব্যাখ্যাটা কিন্তু মারাত্মক। কারণ এতদিন অবধি এই মোহাম্মদ ইউনূসের বাংলাদেশকে অস্ত্র পাঠাতো পাকিস্তান, তারা কিন্তু অস্ত্রের উপর কিছুটা চায়নার উপরও ডিপেন্ড করেছিল। হঠাৎ করে চায়না এবং পাকিস্তানকে পাশ কাটিয়ে ব্রিটেন সফরে গেল বাংলাদেশের মিলিটারির কিছু সদস্য। তা কিন্তু নিঃসন্দেহে অনেক প্রশ্ন তুলে দেবে এবং সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা খোঁজার চেষ্টা করব। মোহাম্মদ ইউনূস কাকে পাঠিয়েছেন? তথ্য বলছে মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে কিন্তু এই টিমের মাথায় বসানো হয়েছে। এই মেজর জেনারেল কামরুল হাসান, যার কথা আমি বললাম, তিনি কিন্তু বাংলাদেশের রংপুর ডিভিশনের দায়িত্বে আছেন। এই রংপুর ডিভিশনের অদূরে অবস্থিত লালমনিরহাট এয়ারবেস। এই লালমনিরহাট এয়ারবেস থেকে কিন্তু শিলিগুড়ি করিডর কিংবা চিকেন স্নেককে থ্রেট ক্রিয়েট করার চেষ্টা করে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস। চায়না কিন্তু মোহাম্মদ ইউনূসকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করেছে এবং লালমনিরহাট এয়ারবেস নতুন করে বাংলাদেশ সরকার রিভাইভ করতে চায় যে চায়নার সাহায্যে যেন এই এয়ারবেসটিকে কাজে লাগিয়ে মিলিটারি ঘাঁটি তারা বানাতে পারে এবং চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরের উপর কিছু অশান্তি করার একটা প্রক্রিয়া যেন বাংলাদেশের পক্ষ থেকে চালানো যায়। ভারতবর্ষ পাল্টা এফোর্ট দিয়েছে, পাল্টা একাধিক সিদ্ধান্ত নিয়েছে, তা আপনারা ইতিমধ্যেই জানেন। কিন্তু প্রশ্নটা হলো, যে লালমনিরহাট এয়ারবেস চায়নার সহায়তায় বাংলাদেশ তৈরি করছে, সেই লালমনিরহাট এয়ারবেসের মাথায় যিনি বসে আছেন সে মোহাম্মদ কামরুল হাসান, তিনি তার 6 সদস্যের মিলিটারিকে নিয়ে ব্রিটেনে কেন গেলেন? কেন ব্রিটেন থেকে ডিফেন্স সিস্টেম আনতে চাইলেন? কেন চায়নার সাহায্যে তারা নতুন ডিফেন্স সিস্টেম ওখানে ইনস্টল করছেন না? কেন পাকিস্তানের উপর নির্ভরযোগ্যতা আর বাংলাদেশ দেখাতে পারছে না? কেন চায়নার ডিফেন্স সিস্টেমকে তারা ভরসা করছে না? অনেক প্রশ্ন কিন্তু এখানে উঠবে। মোহাম্মদ ইউনূস কিন্তু একটা চাল চালার চেষ্টা করেছেন। আমি আপনাদের সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। দেখুন, এই চালের ফলে একটা জিনিস তো পরিষ্কার, তারা চীনের উপর আর ভরসা করছেন না। অজিত ডোভাল চীনে গিয়ে একটি মিটিং করেছেন। পুতিন নিজে বলেছেন চীন, ভারত এবং রাশিয়া একত্রে যদি শক্তিশালী জোট তৈরি করতে পারে তাহলে ডোনাল্ড ট্রাম্পের মনোপলিকে ভাঙা সম্ভব। অজিত ডোভাল চীনের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সঙ্গে মিটিং করেছেন। চীন সরাসরি একটি টুইট করেছে এবং বলে দিয়েছে ড্রাগন এবং এলিফ্যান্ট একত্রে কাজ করবে তাহলে আমেরিকাকে পাল্টা দিতে পারা যাবে। আর এই মিটিং এর পর চীন সরাসরি জানিয়ে দিয়েছে তারা আপাতত পাকিস্তানকে 5th জেনারেশন ফাইটার জেট দিচ্ছে না, পরের কথা পরে দেখা যাবে। আপাতত তারা মিডল ইস্টের কোনো দেশকে এই 5th জেনারেশন ফাইটার জেট দিতে চায়। অর্থাৎ অজিত ডোভালের সঙ্গে এই মিটিং এর পর চীনের ডিপ্লোম্যাটিক পলিসিতে আমূল বদল এসছে এবং সেদিনই আমি বলেছিলাম মোহাম্মদ ইউনূসের ঘুম উড়বে। মোহাম্মদ ইউনূসের বাংলাদেশকে স্যাক্রিফাইস করবে শুধুমাত্র ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চীন, কারণ পাকিস্তানকে স্যাক্রিফাইস করার জায়গায় নেই। পাকিস্তান অলরেডি ডোনাল্ড ট্রাম্পকে খাইয়ে দিয়েছে, তাদের দেশে অনেক রেয়ার আর্থ মিনারেলস আছে, ফলে ডোনাল্ড ট্রাম্প ঝাঁপিয়ে পড়েছে পাকিস্তানে। এই অবস্থায় পাকিস্তান থেকে সিপেক করিডোরে বিপুল ইনভেস্টমেন্ট করার ফলে পাকিস্তান থেকে সরার জায়গায় চীন নেই, ফলে পড়ে রইল ইউনূসের বাংলাদেশ। এই বাংলাদেশও এবার চীনের সঙ্গে একটা গেম খেলার চেষ্টা করলো, যা আসলে বাংলাদেশ সরকার কখনো করতে পারবে না। তারা চীনকে দেখাতে চাইলো আমরা তোমার ডিফেন্স সিস্টেম আমার প্রয়োজন নেই, আমি ইউকেতে যেতে পারি, ইউকের ডিফেন্স সিস্টেম আমি কিনবো। ফলে চীন এই পুরো বিষয়টিকে কিভাবে নেবে সেটাও একটা বড় প্রশ্ন। তবে এই যে পলিটিক্যাল শিফট, পলিসির শিফট যেটা আমরা দেখতে পাচ্ছি শেষ 1-2 দিনে, সেটা কিন্তু ভারী ইন্টারেস্টিং। দেখুন, মোহাম্মদ ইউনূস ওখানে গেছে,
চীনের HQ-9 এবং HQ-16 এই যে ডিফেন্স সিস্টেম, তার প্রতি যে বাংলাদেশের আর ভরসা নেই তা তো বোঝাই গেছে। HQ-9 আর HQ-16 এই ডিফেন্স সিস্টেম কোথায় ব্যবহার করা হয়েছিল? পাকিস্তানে ব্যবহার করা হয়েছিল। লাহোর এয়ারবেসে HQ-9 ডিফেন্স সিস্টেম লাগিয়েছিল পাকিস্তান, ভারত চুরমার করে ভেঙে দিয়েছে। লাহোর এয়ারবেস শুধু নয়, 11টি এয়ারবেস চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ভারত। স্যাটেলাইট পিকচার প্রকাশ করে বলে দিয়েছে প্রত্যেকটি ডিফেন্স সিস্টেম ভেদ করে ভারতের ব্রহ্মস মিসাইল ঢুকেছে, শেষ করেছে পাকিস্তানের এয়ারবেস। এমন ভারতের মিসাইলকে ফিরিয়ে নিয়ে এসছে। ফলে সব মিলিয়ে এই HQ-9 এবং HQ সিস্টেম চাইনিজ মাল, চাইনিজ ডিফেন্স সিস্টেম আসলে যে কোনো কাজের নয় তাও বাংলাদেশ বুঝতে পেরেছে, এবং বুঝতে পেরেছে বলেই চায়নাকে এরকম প্রকান্তরে একটি বার্তা দিয়ে বুঝিয়ে দিয়েছে তোমাদের উপর আর ডিপেন্ডেন্সি নয়, আমাদের টার্গেট ইউকে। আমরা ইউকের থেকে শর্ট রেঞ্জ অফ ডিফেন্স সিস্টেম আমরা অ্যাকুয়ার করতে চাই। যে ডিফেন্স সিস্টেমের যে আপনি যদি আপনি রেঞ্জটা দেখেন তাহলে দেখবেন 100 থেকে 150 কিলোমিটার একটা রেঞ্জ। অর্থাৎ ইউকের সঙ্গে তারা ডিল করতে চাইছে ভারতের ভয়ে। তারা ভাবছে অপারেশন সিন্দুরে পাকিস্তানকে যেভাবে ভারত সম্পূর্ণভাবে শেষ করেছে, শিলিগুড়ি করিডোর এরিয়াতে ভারত যেভাবে এক্সারসাইজ করছে, কোনো না কোনো দিন বাংলাদেশের উপর যেন ভারত অ্যাটাক করে না বসে। আর এর জন্য শর্ট রেঞ্জ অফ ডিফেন্সিভ সিস্টেম, যে সিস্টেমের রেঞ্জ 100 কিলোমিটার, অর্থাৎ ভারতের বাইরে সেই সিস্টেম কোনো কাজেও লাগবে না। পরিষ্কার ছক মোহাম্মদ ইউনূসের, সকলে হয়তো বুঝতেই পারছেন। এবার আমি একটা ছোট্ট ইনফরমেশন দিই, তারা ইউকের থেকে কোন ডিফেন্স সিস্টেম কিনবে। দেখুন, এই মুহূর্তে যে ডিফেন্স সিস্টেমের কথা উঠে আসছে সেই সিস্টেমের নাম হলো স্কাই সাভার সিস্টেম। এই স্কাই সাভার সিস্টেম কিন্তু মিডিয়াম রেঞ্জ মোবিলিটির একটি ডিফেন্স সিস্টেম, যা ইউকে কিন্তু কিছুদিন আগেই বানিয়েছে। এবার ইউকের সঙ্গে মিলিটারি ডিল করতে যাচ্ছে মোহাম্মদ ইউনূস। এর পিছনে কিন্তু আরো একটি কারণ আছে। 1 মাস আগে মোহাম্মদ ইউনূস ইউকে সফরে গেছিলেন। বাংলাদেশের মিডিয়া প্রচার করে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি মিটিং করবেন, আর প্রেস সচিব এত জালি একজন ব্যক্তি, তিনি প্রচার করে দেন এই ব্রিটেনের প্রধানমন্ত্রী নাকি কানাডা সফরে গেছেন, তাই মোহাম্মদ ইউনূসের সঙ্গে কোনো মিটিং হবে না। পরবর্তীকালে জানা যায় ইউকের যিনি প্রাইম মিনিস্টার তিনি কানাডা সফরে যায়নি, তার দেশের পার্লামেন্টেই আছে, কিন্তু তিনি মোহাম্মদ ইউনূসকে পাত্তা দেবেন না। অর্থাৎ তিনি মোহাম্মদ ইউনূসের সঙ্গে কোনো মিটিং করেননি। এই মোহাম্মদ ইউনূস এবার চাইছে ইউকের সঙ্গে যদি এই ধরনের মিলিটারি ডিল করা যায় তাহলে হয়তো ইউকের গুড বুকে তিনি আসতে পারবেন। ডোনাল্ড ট্রাম্পের গুড বুকে তিনি ছিলেন না, কিন্তু যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন তখন হয়তো আপনাদের মনে আছে আমেরিকার থেকে বাংলাদেশ তেল কিনবে বিপুল পরিমাণে এই ধরনের একটা চুক্তি করেছিল, যে চুক্তি গোটা বিশ্বের কোনো দেশ আমেরিকার সঙ্গে করেনি। অর্থাৎ মোহাম্মদ ইউনূস অতি চালাকের গলায় দড়ি মানে বোঝেন তো, অতি চালাকি করতে গিয়ে আমেরিকার সঙ্গে সেই ডিলটি করে বাংলাদেশের অর্থনীতি তো ভেঙে দিয়েইছেন, এবার ব্রিটেনের সঙ্গে এই ডিল করতে চাইছেন শুধুমাত্র নিজের পার্সোনাল যে গোল সেই গোলটাকে ফুলফিল করার জন্য, ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাছে নাম্বার পাওয়ার জন্য। ব্রিটেনের প্রধানমন্ত্রী এই মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিটিং করেননি, আজকে এই মিলিটারি ডিল করে মোহাম্মদ ইউনূস বোঝাতে চাইছেন দেখো ভাই তুমি আমার সঙ্গে মিটিং করলে না, কিন্তু আসলে তোমার আমি বন্ধু, এই বন্ধুত্ব বজায় থাকুক। আজকে মিটিং হয়নি তো কি হয়েছে, কালকে এই মিটিং হবে, কারণ আমি তো তোমার থেকে অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম কিনছি, যে সিস্টেম আবার চীন এবং পাকিস্তানকে টপকে আমি তোমার কাছে এসেছি ভারতকে ঘায়েল করার জন্য, ভারতের শিলিগুড়ি করিডোরে ডিপ্লয় করার জন্য, কারণ এর রেঞ্জটাও 150 কিলোমিটার, ফলে ভারতকে ছাড়িয়ে অন্য কোথাও যাওয়ার সম্ভাবনাটাও নেই। ইউকে বানিয়েছে স্কাই সাভার সিস্টেম। এই সিস্টেম হলো মিডিয়াম রেঞ্জ একটি ডিফেন্স সিস্টেম। 2021 সালে এই সিস্টেমকে কিন্তু বাজারে লঞ্চ করে ইউকে। এর একটি দাম $900 মিলিয়ন, অর্থাৎ $1 বিলিয়ন একটি চুক্তি বাংলাদেশ ইউকের মধ্যে হতে পারে, যদি অফিসিয়ালি কিন্তু এখনো হয়নি। তারা কিন্তু এই পুরো প্রক্রিয়াটা জানতে গেছে। এই ডিফেন্স সিস্টেম বাংলাদেশ মিলিটারিকে দিলে তারা ব্যবহারও করতে পারবেন, এই রকমও কিন্তু নিশ্চিতভাবে জানা যাচ্ছে না। যাই হোক, পরবর্তীকালে এখানে দেখা যাচ্ছে এই স্কাই সাভার সিস্টেম ফাইটার জেট, অ্যাটাকিং হেলিকপ্টারস, ড্রোন এগুলোকে ঘায়েল করতে পারে, এগুলোর বিপক্ষে শক্তিশালী প্রতিরোধ করতে পারে। এই পার্টিকুলার ডিফেন্স সিস্টেম অলরেডি কিন্তু ইউকে ব্যবহার করে। ফাকল্যান্ড আইল্যান্ড, যেটা আর্জেন্টিনার বিপক্ষে ইউকে যেটা নিয়ে লড়ছে আর্জেন্টিনার সাথে, সেই আর্জেন্টিনার বিপক্ষে সিস্টেমকে তারা কাজে লাগানোর জন্য ফাকল্যান্ড আইল্যান্ডে কিন্তু এই সিস্টেমকে তারা ডিপ্লয় করেছে। পাশাপাশি ন্যাটো কান্ট্রিকে তারা এই সিস্টেম দিয়েছে, এবং ন্যাটোর ইস্টার্ন ফ্ল্যাঙ্কে পোল্যান্ডে এই ধরনের ডিফেন্স সিস্টেম স্কাই সাভার ডিফেন্স সিস্টেমকে তারা ডিপ্লয় করেছে। আর বাংলাদেশ এখন এই স্কাই সাভার ডিফেন্স সিস্টেমকে আনতে চাইছে
যা ভারতের বিপক্ষে তারা ব্যবহার করবে। তারা ভয় পাচ্ছে যে শিলিগুড়ি করিডোরে যে ধরনের মিলিটারি এক্সারসাইজ ভারত করছে, যেভাবে ব্রহ্মোস এবং রাফায়েলকে তারা ডিপ্লয় করে দিয়েছে, হয়তো কোনো না কোনো দিন এই বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে দেবে ভারত, যদিও এত খারাপ অবস্থা ভারতের আসেনি। এই সিস্টেম যদি আপনি পর্যালোচনা করেন, দেখবেন এখানে ক্যাম মিসাইল ইনস্টল করা হয়েছে যার রেঞ্জ 25 কিলোমিটার। প্রত্যেকটি এই মুহূর্তে এই যে সিস্টেম ম্যাক 3 স্পিডে কাজ করতে পারে। পাশাপাশি এর ভিতর যে র্যাডার আছে তাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 360 ডিগ্রি কভারেজ দেওয়া হয় এই ডিফেন্স সিস্টেমের দ্বারা। একসঙ্গে 24টা টার্গেটকে এই ডিফেন্স সিস্টেম কিন্তু শেষ করতে পারে। এর ভিতরে এএমবি র্যাডার আছে। এই র্যাডার 120 কিলোমিটার রেঞ্জ অবধি কিন্তু কাজ করতে পারে। জেট, ড্রোনস, হেলিকপ্টার, সুপারসনিক মিসাইল সমস্ত ইকুইপমেন্টের মানে শক্তিশালী অস্ত্রের বিপক্ষে এই মিসাইল কিন্তু কাজ করে। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এটি একটি শর্ট টার্ম বা মিডিয়াম রেঞ্জের একটা ডিফেন্স সিস্টেম, যার দৈর্ঘ্য মেরে কেটে 150 কিলোমিটার হবে। অর্থাৎ বাংলাদেশ বর্ডার থেকে 150 কিলোমিটার মানে ভারত ছাড়া কোনো দেশের বিপক্ষে এই মিসাইল কিন্তু বাংলাদেশ কাজে লাগাতে পারবে না। তাই 100% নিশ্চিত এই মিসাইল তারা ভারতের বিপক্ষে কাজে লাগানোর জন্য ব্যবহার করবে এবং তারা ভারতের আক্রমণকে প্রতিহত করবে। মিসাইল তো নয়, মানে ভারতকে তো অ্যাটাক করতে পারবে না, ডিফেন্স করতে পারবে। ফলে বোঝা যাচ্ছে তারা ভারতের বিপক্ষে বেড়ে খেলতে গিয়ে এখন নিজেরাই এত বিপাকে পড়েছে যে তারা প্রিকশন একাধিক স্টেপ কিন্তু নিতে চলেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। রংপুর ডিভিশনের মার্শাল এখানে গেছেন এই চুক্তি করতে এবং লালমনিরহাট এয়ারবেস সেখানেই হয়তো এই মিসাইলকে তারা ডিপ্লয় করবে, কারণ এই মিসাইল যদি ওখানে ডিপ্লয় করা যায় তাহলে শিলিগুড়ি করিডোর রেঞ্জের মধ্যে তারা আসবে। সেভেন সিস্টার্স ওরিয়েন্টেড তারা কি করবে এখনো বোঝা যাচ্ছে না, কিন্তু শিলিগুড়ি করিডোরকে টার্গেট ছাড়া এই মিসাইল দিয়ে বড় কিছু তারা করতে পারবে না, সেটা তো বোঝা যাচ্ছে। এই ডিফেন্স সিস্টেম অত্যন্ত কার্যকরী একটা ডিফেন্স সিস্টেম, এজন্য আমি ভিডিওটা বানালাম। একটি টেনিস বলকে র্যাডারের আওতায় আনতে পারে এই পার্টিকুলার ডিফেন্স সিস্টেম। এমনকি আপনারা যদি দেখেন এই মুহূর্তে এই মিসাইল সিস্টেম ভারতের বিপক্ষে তারা ব্যবহার করেও যে কোনো লাভ হবে তা তো নয়, কারণ অলরেডি সুকোই 30 এমনকি রাফায়েল বেস শিলিগুড়ি করিডোরে কিন্তু তৈরি করা আছে। তা হয়তো মোহাম্মদ ইউনূসও জানেন, আর জানেন বলেই তিনি চেষ্টা করছেন যতটা সম্ভব নিজেদেরকে প্রথম থেকেই বাঁচানোর। পাশাপাশি এই মুহূর্তে এই মুহূর্তে আপনি যদি দেখেন চাইনিজদের মিসাইল সিস্টেমের উপর ভরসাটা মোহাম্মদ ইউনূস আর করছেন না। HQ-9, HQ-16 হারপি ড্রোন ইউজ করে ভারতবর্ষ ভেঙে দিয়েছে। ব্রহ্মোস মিসাইল অ্যাটাক করে লাহোর এয়ারবেস সম্পূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে পাকিস্তানের। ফলে এটা কিন্তু একটা জিওপলিটিক্যাল শিফট বাংলাদেশের পক্ষ থেকে দেখা যাচ্ছে, তা কিন্তু পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি। কারণটা কি? কারণটা খুব সহজ। প্রথমত বাংলাদেশ দেখাতে চাইছে তারা ওয়েস্টার্ন কান্ট্রির উপর ডিপেন্ড করতে শুরু করেছে। ইউকের সঙ্গে সম্পর্ক ভালো করছে যেন মোহাম্মদ ইউনূসকে পরের দিন পাত্তা দেওয়া হয়। পাশাপাশি পাকিস্তানের উপর ডিপেন্ডেন্সি বাংলাদেশের কমতে শুরু করেছে শুধুমাত্র ধর্মীয় কারণে। পাকিস্তান যে ভরসাযোগ্য জায়গা তা মোহাম্মদ ইউনূস এটা বুঝতে পারছেন এখন যে এটা আদতে ঠিক নয়, কারণ এই পাকিস্তান ইরানকে ছুরি মেরেছে। ইসরায়েলের বিপক্ষে নিউক্লিয়ার উইপেন ব্যবহার করার কথা থাকলেও পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সেটিং মিটিং করে সাইড কেটে গেছে। ফলে পাকিস্তানের উপর ডিপেন্ডেন্সি কমে গেছে মোহাম্মদ ইউনূসের। পাশাপাশি চায়নার সঙ্গে অজিত দোভালের মিটিং এর পর চায়নার উপরও অস্ত্র নিয়ে 100% ভরসা করছে না মোহাম্মদ ইউনূস। অর্থাৎ অস্ত্র ওরিয়েন্টেড বিষয়ে তারা ডাইভার্সিফাই চাইছে, যা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ ভারতের বিপক্ষে লড়ার জন্য তাদের কতগুলো সমীকরণ চেঞ্জ করতে হলে এবার আপনারা নিজে বুঝুন। এবং এই ধরনের ডিফেন্স সিস্টেমে এসে বাংলাদেশ যে বিশাল কিছু উন্নতি করবে তা নয়, কিন্তু আজকের দিনে জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিস্টরা বলছেন এই চুক্তি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, কারণ চায়না পাকিস্তানকে বাইপাস করে মোহাম্মদ ইউনূস শুধুমাত্র পার্সোনাল গোলকে অ্যাচিভ করার জন্য এই ধরনের মিলিটারি চুক্তি করছেন, যা কিন্তু বাংলাদেশের ইতিহাসেও নজিরবিহীন। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।